হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো চলো শুরু করা যাক উত্তরাখণ্ডের ফার্স্ট বড় ব্লগ, লং ব্লগ। দশমীর পরের দিনই আমাদের কিন্তু যাওয়ার টিকিটটা ছিল। তো সেভাবেই কিন্তু আমরা ঝটপট ব্যাগ ট্যাগ গুছিয়ে, মানে একটু লাস্টের দিকটা একটু হেক্টিক হয়ে গেছিলো, কারণ ব্যাগ প্যাকিং করা তো একটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। আর সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর পরই জাস্ট মুখেই ছিল। আমাদের কিন্তু ছিল হাওড়া থেকে ট্রেন, কুম্ভ এক্সপ্রেস ছিল একটা একটা এরকম একটা টাইমিং ছিল। তো আমরা তার বিফোর টাইমই চলে এসেছিলাম, খুব ভালোভাবেই কিন্তু পৌঁছে গেছিলাম, সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপর একটু বসে একটু অনেকটা ওয়েটও করছিলাম। এই দেখো বসে বসে আর একজন পোজ দিচ্ছে, এর তো ভীষণ মজা। হ্যাঁ, এত বড় একটা আমার দিন কিন্তু খুব ভালোভাবে কনফার্মেশন পেয়ে গেছিলাম। আর আমরা তিনটে সিট কিন্তু অ্যাভেলেবেল ছিল, কিন্তু হয়েছিল অসুবিধা আসার দিন আর এসি হয়ে গেছিলো আমাদের টিকিটগুলো। তো যাই হোক, যাওয়াটাই আমরা এনজয় করি। তারপর কিন্তু এখন তো হোটেলে যাব, বিধ্বস্ত দেখা লাগছিল, যাক কিন্তু আজকে আমরা নামার দেখতে পারি পরেই না নাকি একটা গঙ্গার অটোমেটিকলি একটা এনার্জি চলে এসেছে। তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা দেখতে থাকা। একটা ইচ্ছে ছিল হরিদ্বার আসবো, আর সেটা আমার পূরণ হলো। থ্যাংক ইউ গড, এরকমভাবেই আমার স্বপ্নগুলো পূরণ করতে থাকো। এরপরে একটা বেনারস যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি এটা কবে পূরণ হয়। আর এখানে নেমেই না বেশ কিন্তু একটা বড় ক্রাউড ছিল। যেহেতু পুজো ভেকেশন চলছিল, চারিদিকে গম গম করছিল, মানে জাস্ট ভিড়, এত ভিড় ছিল। আর সত্যি কথা বলতে আমার এখন একটু কেন জানি না, স্পিরিচুয়াল জায়গাগুলোতে যেতেই বেশি বেশি শান্তি লাগে আর বেশি পিস লাগে। আই থিঙ্ক অনেকেই আমার সাথে কানেক্ট করতে পারবে। একটা পিস, শান্তি জীবনে যেখানে গিয়ে মনটা কাম হবে, সেরকম একটা জায়গার খোঁজে যেন সবসময় থাকি। তো আমাদের হোটেল ছিল হোটেল মানসারোভার, এটা একদম হর কি পৌড়ির কাছে। আর সব সময় চেষ্টা করবে হরিদ্বার গেলে একদম হর কি পৌড়ির কাছে যে কোনো হোটেল নিতে।